সাতক্ষীরায় বিরল রোগে আক্রান্ত ১০ বছরের শিশু মুক্তামনির চিকিৎসায় ৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতির পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। চিকিৎসক ও স্বজনরা জানান, ১০ বছর ধরে স্থানীয়ভাবে মুক্তার নানা চিকিৎসা করার পরও বিরল এ রোগ বাড়তে থাকে। পরে বেসরকারি এক সংস্থার কর্মীর মাধ্যমে বার্ন ইউনিটের যোগাযোগ করলে মুক্তামণিকে ঢাকায় আনা হয়। প্রাথমিক চিকিৎসায় তার এ রোগকে ক্যান্সার বলে ধারণা করছেন ডাক্তাররা। তবে সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে রোগীর অবস্থা খারাপ পর্যায়ে গেছে। বর্তমানে মুক্তার শারীরিক অবস্থা অস্ত্রোপচারের ধকল নেয়ার অবস্থায় নেই। ২ সপ্তাহ পর্যবেক্ষণে রেখে বিভিন্ন পরীক্ষা শেষে মূল চিকিৎসা শুরু করা হবে বলে জানান ডাক্তার সামন্তলাল সেন। এদিকে মেয়ের চিকিৎসার জন্য সবার সহযোগিতা চান মুদি দোকানদার বাবা ইব্রাহিম। আমার সাধ্য মোতাবেক আমি চেষ্টা করছি, তারপরেও ভুল ট্রিটমেন্টের শিকার হয়েছি আর কি ডাক্তারদের, যার কারণে আজ আমার বাচ্চাটার এই অবস্থা আর কি। যে কোনো জায়গায় গেছি তা আসলে সেখানে যে যতটা অনিয়া পাইছি আমি, যার কারণে এমন ইচ্ছা হয় যে আল্লাহর কাছে এতটা হয় যে আল্লাহ তুমি আমার বাচ্চাটি আল্লাহ ভালো করে দিবা। ঘরে সারাক্ষণ শুয়ে থাকে, কেউ তো দেখে না, গন্ধ লাগে প্রচন্ড, কেউ যায়ও না, দেখেও না। প্রাথমিকভাবে যেটা মনে হলো যে তার হাতে একটা অনেক পুরানা ব্যাধি, যেটা এতদিন খুবই অবহেলায় ছিল এবং এটা মনে হচ্ছে যে ক্যান্সারের পর্যায়ে। আর তার শরীরের অবস্থা খুবই খারাপ, মানে একদম রক্ত শূন্যতা বলে চলে। আমরা একটা মেডিকেল বোর্ড করছি, সেটা কালকে বসবে।